রান্নাঘর। নেই সেই রাম, নেই সেই লবকুশ, আছে বাঙালির 12 মাস 13 পার্বণ, শুভ নববর্ষ 1421। আরও একবার আপনাদের সকলকে, জি বাংলার সমস্ত দর্শককে, জি বাংলা পরিবারের তরফ থেকে, আমি সুদীপা রান্নাঘরের এন্টায়ার ইউনিটের তরফ থেকে আরও একবার জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছরে নতুন করে সেজে উঠেছি আমরা। একটি তারার খোঁজে নয়, 50টি তারার খোঁজে, 50টি ফাটাফাটি রান্নার খোঁজে শুরু হয়েছে আমাদের এই পথ চলা। গোটা একটা নতুন জার্নি, যার নাম ফাটাফাটি 50। 50 জন সেলিব্রিটির 50টি ফাটাফাটি রান্না। কথাটা বলার সঙ্গে সঙ্গে শুনুন, চারিদিকে বাজি ফাটছে, রকেট উঠছে, পটকা ফাটছে, কেননা পটা আসছে। পটা আজকে আমাদের স্পেশাল গেস্ট। জন্মদিন 17ই ফেব্রুয়ারি, প্রিয় খাবার মাছ, বাইরে গেলে সঙ্গে নেন পটার মরুদ্যানের সকলকে এবং অবশ্যই প্রাণাধিক প্রিয় স্ত্রীকে। আর রান্নাঘরে অপ্রিয় বলতে সবই অপ্রিয়। ব্যাপারটা কিরকম জেনে নেওয়া যাক পটার কাছ থেকে। পটারা চলে এসে। পটা তোমার কি নাম রেখেছিল? পটা নাম রেখেছিল আমার দিদা, ছোট দিদা। ডাক নাম কি? আমার ডাক নাম, আমাকে সবাই ভালো নাম অভিজিৎ, কিন্তু অভিজিৎ নামে আমাকে কেউ ডাকে না। ডাকলেও আমি হয়তো সাড়া না দিয়ে চলে যাই, এই নিয়ে অনেক গল্প আছে। কিন্তু যাই হোক, আমার দিদার নামটাই পরবর্তী সময় কলেজেও আমাকে এই নামে ডাকতো, পাড়াতেও এই নামে ডাকতো। আমার সাউথ সিটি ডে কলেজ, হেমচন্দ্র কলেজ। তো আমার এবার জানতে ইচ্ছে করছে, তুমি লিখেছো রান্নাঘরে প্রায় সবই অপ্রিয়, কেন? না না, অপ্রিয় নয়, রান্নাঘরে কোনো কিছু অপ্রিয় হতে পারে না। কারণ দিনের শেষে মানুষ বাড়িতে ফিরে কি চায়, একটু খাওয়া দাওয়া করবে, ভালো মন্দ খাওয়া দাওয়া করবে এবং খাওয়া দাওয়া করে সুন্দর করে একটা ঘুম মারবে। সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেই রান্নাঘরে যাবে, চা বানিয়ে খাবে এবং তারপরে দৈনন্দিন দিনের কাজে বেরোবে। সুতরাং রান্নাঘরটা এমন একটা জায়গা যেটা প্রত্যেকটা মানুষকে বোধহয় বুঝতে হয়। আমি প্রচন্ড মাছের ভক্ত। তো মাছেরই তুমি নাকি কি একটা শেখাবে, সাংঘাতিক কিছু আমি মানে দুপুর থেকে শুনছি তুমি নাকি এখানে সব। তার আগে এই রান্না বান্নাতে ঢোকবার আগে আমি জি বাংলার সব দর্শককে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর টিভিকেও অন্যদিকে ঘোরাবেন না, টিভিটা এখানেই রাখবেন, কারণ আজকে আমি খুব সাহস নিয়ে একটা কিছু করতে চলেছি। আমাদের সামনে রয়েছে পমফ্রেট মাছ, যেটাকে আমরা একটা প্রিপারেশন করব। তো এই রান্নাটার নাম কি? এটার নাম হচ্ছে পমফ্রেট গ্রিন চিলি কারি। তো কি কি লাগছে উপকরণ আমি একটু বলবো, যদি না চিনি তুমি বলে দিও। আমি দেখতে পাচ্ছি রয়েছে ডিম, বেসন, কুচনো পেঁয়াজ, নুন, মেথি, চিনি, তেঁতুলের পাল্প রয়েছে। এটা কি? এটা হচ্ছে ধনে পাতা বাটা। ডিমের সাদা অংশ রয়েছে, আবার পাতিলেবুর রস রয়েছে, আদা আছে, আদা বাটা, এই দিয়ে হয়ে যাবে। তো এটা শুরু করতে বুঝতে পারছি না কি করে হবে। প্রথমে মাছটাকে হালকা ভেজে নিতে হবে। তাহলে তেলটা বসিয়ে দিই, কিন্তু দাঁড়াও, ওইটা তেলটা গরম হতে হতে আমরা একটা জিনিস করব, বেসন দিয়ে ডিম দিয়ে আমরা এটা ব্যাটার তৈরি করে নেবো। আবার ব্যাটারও বানাতে হবে? অল্প একটু ব্যাটার বানাতে হবে, পাতলা করে সুন্দর করে করো। শিখি একটু। কি অদ্ভুত রান্না, সকাল থেকে সবাই বলছে তুমি দারুণ কি একটা, তোমার বাড়িতে গিয়ে খেয়েছো সব। এর মধ্যে দেবো একটু নুন দিই, অল্প পরিমাণ মতো। আচ্ছা, এর মধ্যে বেসন দেবো, একটু একটু করে দিয়ে দেখবো। এটা কার থেকে শিখেছো এরকম জটিল রান্না? এটা ওই বাড়িতে হচ্ছিল একদিন, তো ওই বাড়ি থেকেই। আচ্ছা, আমরা ব্যাটারটা যতক্ষণ রেডি করছি ততক্ষণ একটুখানি তোমার একটা গান শুনি। একটা আমরা যারাই আসছেন, যারা গান জানেন মোটামুটি, যেহেতু ফাটাফাটি 50, তাই 50s এর মানে 50-এর দশকের একটা গান দিয়ে আমরা শুরু করছি। আর ধিতাং ধিতাং বলে এ মা দোলে তাং তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন দরিয়ায়, আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়, আয় রে আয়, আয় রে আয়,
আয় রে আয়, আয় রে আয়। এবার যেটা করতে হবে, আমরা ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমরা এটাকে একটু বড় বার্নারে শিফট করে নিচ্ছি তাড়াতাড়ি ভাজার জন্য। আচ্ছা, মাছে কিছু করতে হবে না তো? এটা কি গ্রেভিও তো হবে না? হ্যাঁ, অল্প হবে। এটা আগে ভেজে এটাকে তুলে নেবো, ও তুলে নিয়ে তারপরে এটা দিয়ে পেস্ট। বেশ ভালো। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, এটুকু আপনাদের বলে দিচ্ছি। বেসন আর ডিম একটু টাইম লাগে, ময়দা বা দানা কর্নফ্লাওয়ার হয়ে থাকার একটা সম্ভাবনা থাকে, হ্যাঁ। সেটাকে ভালো করে একদম পাতলা জলের মতন করে নিতে হবে। এবং কি বলতো, দেখবে ময়দা কর্নফ্লাওয়ার এর থেকে অনেক তাড়াতাড়ি মিশে যায়। মিশে যায়। বেসনটা একটু টাইম, একটু মাছগুলো দেবে এর মধ্যে একটা একটা করে। তোমার বউ রান্না করতে পারে দেবলীনা? করে, মাঝে মাঝে করে আর কি, মানে রেগুলার করে না, হয়ে ওঠে না। হয়ে ওঠে না। আচ্ছা, কি রান্না পারে শুনি? সবকিছুই পারে, মানে অমনি? ওরকম আলাদা করে বউয়ের নামে বলে দিয়েছে আমার নামে সুখ্যাতি করে না বাড়িতে না দেবে? পারে, কিন্তু ওই ল্যাদ, খুব ল্যাদ আর কি। এই আবার করবো আবার এই করবো, তো মাঝে মাঝে ওই আর কি বাড়িতে সব আয়োজন টায়োজন করা হয়। রোববার দিন তুমি কি খাও? আমি একদম পুরো মাছে ভাতে, মানে আমার রেগুলার 2-3 রকমের মাছ না হলে আমার চলে না। কি 2-3 রকম? অন্তত 2 রকমের মাছ, যা। মানে একটা তরকারি যেটা হয় সেটাতেও চিংড়ি মাছ দিয়ে করতে হয়, সে কি, নাহলে আমার ঠিক নিরামিষ খাওয়াই না? নিরামিষ খাই, নিরামিষ সপ্তাহে একদিন নিরামিষ খাই। আচ্ছা, তো মাছটা আমি সেটা ভেজে দিচ্ছি, গ্রেভিটা তুমি বানাবে, ঠিক ঠিক আছে? আছে, কারণ ওটাও শিখতে হবে। মাছটা আমরা ভেজে তুলে নিই, কিন্তু এরপর যেটা মানে সবার ক্ষেত্রেই একটা জিনিসই করছি, যে এরপর যখন ব্রেক থেকে আমরা ফিরছি তখন আমরা চাইছি যে যিনি আসছেন শিল্পী, তিনি তার পছন্দের তার নিজের একটা গান, মানে তোমার নিজের গান কিন্তু তোমার সব থেকে পছন্দের, সেরকম একটা গান শুনতে শুনতে আমরা ফিরবো। যদি তোমার অনুমতি থাকে একটা ব্রেক নিই। দেখ না, থ্যাংক ইউ। 50টা ফাটাফাটি রেসিপি পাচ্ছি 50 জন সেলিব্রিটি গেস্টের কাছ থেকে। তো আজকে তৈরি হচ্ছে যে রান্নাটা, সেটা নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে আমাদের ধন্যবাদ জানানো প্রয়োজন, যাদের ছাড়া রান্নাঘর একেবারে পসিবল ছিল না। আমরা ধন্যবাদ জানাই কুচিনাকে আমাদের মডিউলার কিচেন সেটআপ আর সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দেওয়ার জন্য। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর্সদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আর ধন্যবাদ জানাই এই গরমে সুন্দর হালকা অথচ বেশ ব্রাইট একটা লাল রঙের কটনের শাড়ি দেওয়ার জন্য রেনিকে, কেননা আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতো ধন্যবাদ জানাই আপনাদের, কেননা আপনারা রান্নাটা জানেন, রান্না পারেন, রান্না করতে এবং খেতে খাওয়াতে ভালোবাসেন, তাই আপনাদের জন্যই ফিরে ফিরে আসা। আমাদের মাছটা ব্যাটারে ডুবিয়ে ভেজে তুলে রাখা আছে। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমরা যদি 2টো মাছের গ্রেভি করি আর 2টো মাছ ভাজা খাই, মন্দ কি? তুমি একটা, আমি নিজের একার জন্য ঠিক রাখলাম আছে, না। দুটো আমরা তৈরি করি, কিন্তু তার আগে আমাদেরকে এইটা তৈরি করে নিতে হবে। তাহলে আমরা পেস্টটা তৈরি গ্যাসটা অন নিতে করে হবে। দিই। গ্যাসটা একটু অন করে, একটু অল্প তেল আছে এতে। হ্যাঁ হ্যাঁ, কি দেবে প্রথমে? প্রথমে এটা অল্প একটুখানি লাগবে মেথি। মেথি। এবারে এই পেঁয়াজটাকে করে আমরা এটাকে একটু নেড়ে নেবো, আচ্ছা, একটু হালকা ফ্রাই করে নেবো। কি এবারে একটু 1 চামচ আদা দিতে হবে। একটা প্রশ্ন করবো, তুমি আদাটা দিয়ে না? নিশ্চয়ই। এবারে এই ধনে পাতা বাটাটা, হ্যাঁ এটা একটু। এবারে আমরা একটু অল্প নুন, হালকা করে একটুখানি, চিনি একটু বললে না? অল্প সামান্য। হ্যাঁ, আর তেঁতুলের পাল্পটা। বাহ, ভালো গন্ধ বেরিয়েছে। এবারে এবারে লঙ্কা ওই জল লঙ্কার যে এটা আছে ওটা, জলটা দেবো। এবার এটা ফুটবে, এবারে এটা খানিকক্ষণ হবে। একটু ঢাকা দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা মজে যাবে। এটার সাথে ওই ডিমের যে এটা দিয়েছিলাম ওটা আরেকটু হোক, হওয়ার পরে একটু পেঁয়াজটা মজে যাক। এইবার তোমার কাছে শুনতে চাইবো যে পটার মরুদ্যান, এই পথ চালাটা শুরু হলো কিভাবে? এটা অনেকদিন আগেই শুরু করেছিলাম। ফার্স্ট টাইম যখন ক্যাকটাস থেকে বেরোলাম, তারপরেতে আমি নিজের গান বাজনা নিয়ে যখন শুরু করলাম, তখন নাম দিলাম যে পটার মরুদ্যান। একটা ব্যান্ড ফর্ম করলাম সেটা মানে সমমনস্ক ক্যাকটাস, মানুষদের নিয়ে। পটার মরুদ্যান দুটোই তো বেশ বালি বালি ব্যাপার আছে। হ্যাঁ, বালি বালি ব্যাপার আছে, কারণ ভাল লাগে। হ্যাঁ ভালো লাগে। ভালো লাগার থেকেই পুরো জিনিসটা, গান বাজনাটাও কোনোদিন গান বাজনা করবো প্রফেশনালি এটা ভাবিনি। আমার স্পোর্টসম্যান ফার্স্ট, মানে আমি খেলাধুলো শিখেছি। গান, আমি ব্যাডমিন্টন খেলতাম, খেলাধুলোটা করতাম,
খুব ডেডিকেটেড ওয়েতে, কিন্তু মা যখনই গান বাজনা নিয়ে বসাতো তখন আমি গান বাজনা করতাম না, মার কিন্তু কাছে শোনাটা শেখা ছিল। প্রথম? হ্যাঁ, মার কাছে থেকেই প্রথম গানের হাতে খড়ি বলতে পারো। আচ্ছা। তো এরকম করতে করতে ওই প্রথম যখন ভাঙলো, আমি যখন বেরিয়ে এলাম তখন আমাকে বললো ইউ আর নট ফিট ফর দ্য ব্যান্ড। তো তখন বেরিয়ে এলাম সেই সময়টা। বললো এরকম? তারপর হ্যাঁ, তো আমি আমার মতন করে কাজ করছিলাম, আমার তাতে কিছু এসে যায় না, কে কি বললো না বললো, আমি আমার মতন করে করছিলাম, বিকজ আমি জানতাম যে আমি যে কাজটা করি, যতটা ডেডিকেটেডলি করি সেটা আমি করি, সেটা আমার আত্মা জানে। সেই সময় মরুদ্যানের অ্যালবাম সাদা কালো বলে একটি অ্যালবাম, পটার মরুদ্যানের সাদা কালো বলে একটা অ্যালবাম বিগ মিউজিক থেকে আমরা রিলিজ করলাম, এবং তার খুব ভালো সাড়া পেলাম। পরবর্তী সময় সেটা নিয়ে কাজ করতে করতে আমার কাছে আবার এরা এলো, ক্যাকটাসের লোকজন এলো। আমি যখন একটা জায়গাতে কাজ করেছিলাম সেখানে আমার সময়, আমার আবেগ, আমার ভালোবাসা আমি সবটা দিয়ে কাজ করেছিলাম। কারণ হট করে যদি সেই জায়গা থেকে একবার বিরত হলাম, আবার গেলাম, সেখানে দাঁড়িয়ে কতগুলো জায়গাতে খুব একনায়কত্ব একটা ভাব আমি দেখতে পাই, যে আমি সর্বে সর্বা, আর আমার উপরে কেউ কিছু বলতে পারে না, কেউ কোনো ডিসিশন নিতে পারে না, বা ডিসিশন নেওয়ার অধিকার তার নেই, এরকম কিছু কিছু মানুষের ভাব হয়ে গেছে। সুতরাং সেইভাবে তারা থাকুক, আমার ওইখানটাতে যদি অভাব যদি তাদের মনে হয়ে থাকে, আমি সেই অভাব কাটিয়ে আমি আমার মতন করে আমি আমার শোজ করছি, আমার ভালো লাগার গানগুলো করছি, এবং আমি খুব মজায় আছি আমার ব্যান্ডকে নিয়ে, ভালো আছি, এবং আমি যে দল ছেড়ে দিয়ে চলে এসেছি সেই দলেরও শুভকামনা করি। যাকে এইসব জিনিস মাথাতে না রেখে একটা গান গাই বরং। গানটা আমরা শুনবো, কিন্তু তার আগে আমরা ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে তিনটে প্রশ্ন, মানে তিনটে অ্যালিগেশন আছে তোমার উপরে, সেটার উত্তর এখনই দিতে হবে না, গান শুনে ব্রেক থেকে ফিরে আমরা জানবো। 1 নম্বর হচ্ছে তুমি নাকি সাংঘাতিক তার্কিক, তোমার সঙ্গে তর্ক করে কেউ জিততে পারে না। 2 নম্বর, ঝগড়া করলে তুমি থামো না, এবং ঝগড়া না জেতা অবধি তুমি থামো না। এবং 3 নম্বর, তুমি নাকি সিনেমা দেখলে মাঝে মাঝে, মানে দুঃখের সিনেমা দেখলে কাঁদো। ইজ দ্যাট ট্রু? আমরা জানবো, শুনবো একটা ব্রেকের পর, কিন্তু ব্রেকে যাবো তোমার গান শুনতে শুনতে। আপন ঘরে বোঝাই সোনা, পরে করে লেনা দেনা রে, আপন ঘরে বোঝাই সোনা, পরে করে লেনা দেনা রে, আমি হলাম জনম কানা, না পাই দেখিতে রে আমার ঘরের চাবি, ও চাবি পরের হাতে রে আমার ঘরের চাবি। এবং কন্ট্রোভার্সি তোমার পেছন ছাড়ে না, মানে লেগেই রয়েছে আর কি নানান রকম ভাবে। তো আমরা কন্ট্রোভার্সিয়াল কোনো আলোচনায় না গিয়ে একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল, তুই কিন্তু দূরে সরে জানা কেন বলছি, মানে রেগে গিয়ে কিছু ছুঁড়ে টুড়ে মারতে পারে আর ও কি। আচ্ছা, যেরকম কোনো ব্যাপার হবে না বলে মনে তুমি সিনেমা দেখলে দুঃখ পেলে নাকি কাঁদো? মানে কেঁদে ফেললে তোমার লজ্জা করে না? না, আমার লজ্জা লাগে না। আমার গান গাইতে গাইতেও কখনো কখনো চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে, মানে সেটা সেই মুহূর্তটা হয়তো অন্যরকম, সেই মুহূর্তটার জায়গাটা, মানে হয়তো 5টা কাজ করতে করতে একটা কিছু দেখছি, দারুণ সিনেমা, খুব ভালো সিনেমা, খুব হয়তো তখন বেরোবে না, কিন্তু খুব এক মনে যখন পুরো জিনিসটা যখন দেখছি বা ছবির মধ্যে ঢুকে পড়েছি, তখন মনে হয় যে। আচ্ছা, দুটো একই প্রশ্ন, সিমিলার প্রশ্ন আর কি। তুমি নাকি সাংঘাতিক তার্কিক, তর্কে তোমার থেকে কেউ জিততে পারে না, এবং তুমি ঝগড়া ততক্ষণ অবধি কন্টিনিউ করো যতক্ষণ না তুমি যেত। না, এখানে হারা জেতার কোনো ব্যাপার নয়, ঝগড়াঝাটি চলতেই থাকে। কি বলবো, আমি যুক্তি দিয়ে কথা বলতে পছন্দ করি, আর যদি আমার কোনো ভুল থেকে থাকে আমি সেটা অকপটে স্বীকার করে নিই, এটা আমার ভুল ছিল। হ্যাঁ, এটাও তোমার একটা গুণ, সেটা তোমার অ্যালিগেশনের মধ্যে ছিল না, তুমি সরি বলতে পারো। হ্যাঁ, আমি যদি কোথাও যদি ভুল করি, আমি তো মানুষ একটা, আমি তো কম্পিউটার নই, সুতরাং আমার কোথাও গিয়ে একটা ভুল হয়ে যেতেই পারে। আচ্ছা, আমাদের দেখো রান্নায় কোনো ভুল হয়নি, কেন অসম্ভব ভালো গন্ধ বেরিয়েছে। এবার তুমি বলেছিলে এই ডিমটাকে ফেটিয়ে একটু একটু করে দিতে হবে, একটা চামচে করে দাও। চামচে করে দেবো না, একটু ফেটিয়ে নি কাঁটা দিয়ে। আচ্ছা, দেবো একটু একটু করে? হ্যাঁ, একটু একটু করে দাও। তো অনেকটা তারা তারা ফুলের মতো হবে, ফুলের মতন হবে। হয়ে গেলে
আমরা এটা মাছটাকে এটার মধ্যে দেবো না, হ্যাঁ। এটাকে আমরা মাছের ওপর ঢালবো। ব্যাস, আমরা গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখতে হবে। কিছুই না, মাছটার ওপর এটা ঢেলে দিয়ে সার্ভ করব, কিন্তু আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা আরো একবার। পমফ্রেট গ্রিন চিলি কারির ব্যাটার বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে ডিম দিয়ে তার মধ্যে একে একে স্বাদ মতো নুন আর বেসন দিয়ে ব্যাটার বানিয়ে নুন আর পাতিলেবুর রস দিয়ে মাখানো পমফ্রেট মাছগুলো সেই ব্যাটারে ডুবিয়ে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ফ্রাই করে তুলে নিতে হবে। এইবার ওই তেলিয়ে একটু কমিয়ে মেথি ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, ধনেপাতা বাটা, স্বাদ মতো নুন, চিনি, তেঁতুলের কাঠ, কাঁচা লঙ্কার জুস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকনা খুলে নুন দিয়ে ফ্যাটানো ডিমের সাদা অংশ দিয়ে খানিকক্ষণ রেখে ভেজে রাখা পমফ্রেট মাছগুলোর ওপর রেডি করা গ্রেভিটা ঢেলে গরম গরম সার্ভ করুন পমফ্রেট গ্রিন চিলি কারি। এবার জানাই ফাটাফাটি 50-র বিচারক কিন্তু আপনারাই, কেননা আপনাদের মতো রান্নার সমর্থন আর কেই বা আছে। আপনারা খেতে ভালোবাসেন, রাঁধতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, তাই আপনারাই বিচারক। এই ফাটাফাটি 50-তে 50টি রান্নার সেরা রান্নাগুলো কোনটা কোনটা সেটা আপনারা বাছবেন। তো আজকের রান্নাকে ভোট দেবেন। যদি আপনাদের পটা রান্না ভালো লাগে তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যাবেন, গিয়ে ক্লিক করে RG কথাটা লিখে স্পেস দিয়ে পটা POTA পটা কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কিন্তু পটা জিতবে তার জন্য আপনি কেন ভোট করবেন? আপনার কি লাভ? লাভ আছে ওই কি, সেটা হলো যারা ভোট করবেন সর্বাধিক ভোটদাতাদের মধ্যে থেকে কম্পিউটার র্যান্ডমলি সিলেক্ট করবে একজনকে। তার মানে কজন হলো? 50 দিনে 50 জন। এই 50 জন সরাসরি চলে আসবেন রান্নাঘরের অডিশনে, এবং সেখান থেকে সিলেক্টেড হয়ে যারা রান্নাঘরে এসে আমার সঙ্গে আড্ডা চলে রান্না শেয়ার করবেন, তারা পেয়ে যাবেন 6 মাসের মাসকাবাড়ি বাজার, এবং তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দিদি নাম্বার 1-এর অডিশনের ডাইরেক্ট এন্ট্রি। সুতরাং ভোট করুন, যত বেশি ভোট করবেন আপনার জেতার সম্ভাবনা তত বাড়তে থাকবে। তো এবার যেটা করতে হবে, আমাদের রান্নাটা খেয়ে চেখে দেখতে হবে কিনা একেবারে ইউনিক একটা রান্না। আগে খেয়ে দেখো। খেয়ে তো দেখবো। এবার তোমার এই রান্না যদি সপ্তাহে সেরা হয় তাহলে কুচিনা তোমাকে দেবে একটা মেপল টোস্টার, আর যদি সবাইকে টেক্কা দিয়ে রান্নাটা হয় মাসে সেরা তাহলে কুচিনা তোমাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে তোমার রান্না, তোমার আমার ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। বাহ, চেখে দেখা যাক। বাবা, অপূর্ব, বাহ, কি ভালো রান্না। আমার তো ভালোই লাগছে। আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। তো এবার যেটা করতে হবে, খুব একটা কঠিন না, সেটা হচ্ছে যে তোমার জন্য কিছু গিফট আছে। সেগুলো কি কি দেখে নি একবার। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, রয়েছে একটা মেমেন্টো তোমার জন্য, তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তোমাকে স্টেজে তো লোকে নানান রকম গান পারফর্ম করতে শোনে, দেখে। আমার খুব ইচ্ছে করে মানে শুনতে, তোমার গলাটা এত উদার, এত খোলা গলা আর কি। তো আমার খুব ইচ্ছে করে যদি রবীন্দ্রনাথের একটা গান দিয়ে আজকে আড্ডা শেষ হতো। তাহলে তার আগে আমরা গানটা শুনবো, তার আগে দেখে নেবো নিউট্রিলার আজকের টিপ। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। দেশি যে কোনো ডিম ও পোলট্রির ডিমের পুষ্টিগুণে কোনো পার্থক্য নেই। এমনকি দেশি মুরগি ও দেশি হাঁসের ডিমের পুষ্টিমূল্য একই। এটা আমার খুব প্রিয় গান। ইনফ্যাক্ট আমার বউ দেবলীনা, আমরা দুজনেই মাঝে মধ্যে এই গানটা গাই। তুমিও জানো এই গানটা, সবাই জানে। ছোট করে গাইছি। দিন যায় রাত যায় সব যায়, আমি বসে হায়, দেহে বল নাই চোখে ঘুম নাই,
শুকায় গিয়াছে আখি জল, একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যায়, সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিনও বসে আছে শুধু পথ পানে চেয়ে, সখা হে এলে না।